এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। পুরা দেশ হয়ে যাইব, বাইরে লই যাইব। তোর বাপে যদি দেহে আর তো তালাক দিয়া লাইব, আর সোনা সংসার তস তস হইয়া যাইব। অন্তালি কি হইব মা? যেমনি হোক এই বিয়াটা ভাঙতে হইব। আই তো হাতের আপন ভাইয়ের মতো জানি, কেনে বিয়া করবো মাই হাতে? ও ফুরির লগে বিয়া দিলে ফুরির মার লগে টাঙ্কি মারতে পারবে নাই নি? দূর, তোমার মাথা তো একদম গেছে, তোমার মুখে কিছু আটকায় না। এগুলি কি কইতাছো? ও হাসা কথা কইলো দোষ নাই নি? আরে ওই মহিলার লগে আমার কেমতে সম্পর্ক হইব? ওর লগে তো আমার বাপ বেটির সম্পর্ক। কিতা কইলা? ফুরি হয় রেশমি, যদি তোমার ফুরি হয় রেশমি ফুরি তোমার কিতা নাতি, তোমার ফুয়া কিতা বাগনি, বাগনি লগে তো মামুর বিয়া হয়নি। কিছুই বুঝলা না, এটা তো রক্তের সম্পর্ক না, যখন তখন এটা বদলে হালান যায়। আচ্ছা ঠিক আছে, আমি আর বিয়ালয়ে কোনো কিছু মাতলাম সেইরকম না। এই বিয়ালয়ে যে কোনো জামে লয় তো আমারও ফ্রাইয়া করবো, আমি সেইরকম নাটনা জেলা বালা মনে করি পট্টা হল। তুমি একটু চুপ থাকো, মাথাটা ঠান্ডা রাখো, আমি যাই সম্রাটের লগে নিজে কথা কইতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ফল লগে মাতো, আমার কোনো সমস্যা নাই। বলে কথা এই ফুরির লগে যদি বিয়া হয় বাড়ি বাড়ি একটা হত্যা মাফিরা দিতে। আরে আমি কি পাগল হয়ে গেছি? ভাড়া না লিয়া ওকে ছেড়ে দিমু? আরে আরুন সাহেব নিজে কয়ে গেছে আজকাল এই ব্যাপার ভাড়ার টাকা দিয়ে দিব। আচ্ছা ওনো, তুমি তোমার ফুয়ার লগে গিয়া মাতো, ভাড়ার টাকা না দিলে না নি, বিয়ার ডেটা গইতো নাই। ঠিক আছে যাও। সেটা বুঝলাম না, বেটা বিদেশ থেকে আবার ফোর্স থাকি দেখি খালি গণ গণ তার লগে মাতে, লাগে তারা নতুন কোনো ফন্দি ফাতের এই বাড়ি দখল করার লাগি। আমারও তালে তালে তাল মিলাইতে হইব, দেখি কিতা হয়। কি ব্যাপার, আপনি আমাকে এখানে কেন ডেকে নিয়ে আসলেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। কিন্তু আপনার সাথে কথা বলার আমার একটু ইচ্ছা নেই। তোমার ইচ্ছা না থাকলেও আমার কথাগুলো তোমাকে আজ শুনতে হবে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার এত সময় নেই। তোমার স্বামী একটা নতুন প্রেমে পড়েছে, সেটা কি জানো? আমার স্বামী নতুন প্রেমে পড়েছে? কার সাথে? আমার বোনের মেয়ে যে তোমাদের বাসায় যায় তার সাথে। কি বলছেন আপনি? আপনার বোনের মেয়ে আমার স্বামীর সাথে প্রেম করছে, তাও আপনি আমাকে নালিশ দিচ্ছেন? আচ্ছা, কোনো মা কি চায় তার মেয়ের সংসার ভেঙে ওই জায়গায় অন্য আরেকটা মেয়েকে স্থান করে দিতে? আচ্ছা, আপনি এই কথাগুলো আপনার বোনের মেয়েকে না বলে আমাকে কেন বলছেন? কারণ তোমাকে প্রতিশোধ নিতে হবে। কিসের প্রতিশোধ? তোমার অধিকারের প্রতিশোধ, তোমার অন্যায়ের প্রতিশোধ। তাতে আপনার কি লাভ? তাতে আমার কোনো লাভ নাই। আমি চাই তোমার স্বামীর মুখোশটা সবার সামনে খুলে যাক। কিন্তু সে তো এখন আপনার জামাই, আপনি কি পারবেন তার মুখোশ খুলতে? সে আমার মেয়ের জামাই হোক আর যেই হোক, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। আপনার কারণে আমার সংসার নষ্ট হয়েছে, আর আপনি এসেছেন আমাকে জ্ঞান দেওয়ার জন্য। দেখো, আমি তোমার ভালোর জন্যই কথাগুলো বললাম। আর তুমি যখন দেখবে আমার বোনের মেয়ে তোমার বাসায় গেছে, ওকে তুমি অ্যালাউ করবে না, বের করে দিবে বাসা থেকে। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি আজকের পর থেকে আপনার বোনের মেয়েকে আমাদের বাসায় অ্যালাউ করব না। যাক, তোমার কথাটা শুনে আমি খুব খুশি হলাম। এবার তুমি আসতে পারো। এইরকম খানদানি বংশের লোক হইয়া হেই সব আকাম করে বেড়াইতেছে, চেনে হইনে যে বহেন হইনে মুখ লাগা যায়। হট, আমি হলো দেখা দিতাম শরীরে ম্যাচ ম্যাচ করতেছে। আব্বাজান খারাপ লাগতেছে? কাইতে রইছে যে? বাপ রে বাপ, সূর্য কেহন মাটির নিচে উঠছেন উপরেতে বাড়িছে, ওইছি কি আপনার বল বদলা আইছেন? হ্যাঁ, কোন মতলব দিয়েছেন? না বাবা, ভালো মতলব, ফার্স্ট ক্লাস মতলব বাবা। হুনো কথাটা হুনো, তারপর দেখো। আব্বাজান, ওই আমার নিচতলার বাড়িটা আছে না হারুন সাহেব, ওর মায়ের লগে তোর বিয়া দিবার চাই। কি কস তুই? আব্বা,
শৈলুল ঠিক আছে তো? আজকে কি বল পাল্টা লাইছেন বুঝা পারতাছি না। আর একটা কথা কই, আমার এই সুব্বি আসাদির কথা আর কইবেন, ইগিনির বিত্তে আমি আর নাই, বুঝছেন না? আবার রাগ করিস না, রাগ করে কোনো লাভ নাই বাপজান। ওখানে তোর কপাল লেখা আছে, যেখানে তোর বিয়ার কপাল লেখা আছে ওখানেই হইব, ওখানেই সুখে থাকবে। আপনি যে একটা বেটিরে বিয়া করে লিয়েছেন, সপ্তের কাছে কোন আপনার স্ত্রী, ওই বেটি যে গিরিঙ্গি করে আমার বিয়াটা ভেঙে দিচ্ছে, আপনি কিছু করছেন? আহা বাবা, এটা তো পুরান কথা, পুরান কথা ভুইলা যা। আব্বা, হারুন সাহেব ওই মায়েরা আমার লগে বিয়া দিব ভালো কথা, এটা তো আর বাপের ইচ্ছা। মাইয়া কি রাজি আছে? যেনে বাপ রাজি হনে মাইয়া রাজি হইব না, এটা একটা কথা বলি। শোনেন আব্বা, অনকার সময়ে বাপ মা রাজি হইলে হয় না, মাইয়াও রাজি থাকুন লাগে। ওই মায়ের অন্য জায়গায় যদি সম্পর্ক থাইকা থাকে, ওই মায়ের জিন্দিগিতে আমার লগে বিয়া শাদী করবো আপনি কোন? আবার হে ঘুরে ফিরে একটা কেলেঙ্কারি হইব, আবার বিয়া ভাঙবো, আমার মান ইজ্জত বেবাক গাঙ্গে বাইসে যাবো। সব তোর ভুল ধারণা। ওই মাইয়া সলিড মাইয়া, ডাইন বাইয়ে কোনো তার নজর নাই। দরকার তুই মায়ের লগে ডাইরেক্ট কথা কর না, তাহলেই তো বুঝে পারবি। তাহলে ঠিক আছে, আপনি ওর বাপের লগে যে কথা কন। মোর একটা কথা মনে রাখেন, এইবার যদি কোনো ঝামেলা হয়, আপনি জিন্দিগির তোর আমার আর বিয়ে শাদীর কথা কওয়া পারবেন না। কোনো ঝামেলা হইব না। আরে তোর বাপ আছে না, শুনছস কোনো বাপ কোনোদিন কোনো পোলার অমঙ্গল চায়? আমি তোর শান্তি এনে দিই, তুই খালি বয়ে হও না। বুঝা পারলাম না বুইটার কি হয়েছে, আবার নয়া নাটক লিয়ে আইছে নাকি? না, যত কিছু বাপ না জন্ম দিছে না, হে কে আমার অমঙ্গল চাইব? যাই, শরীর স্বাস্থ্যের একটু যত্ন নিতে হইব, বিয়া শাদী বলে কথা। কি বলতে চান বলুন? কথাটা শোনার আগে আপনি কি একটু পানি অথবা শরবত খেয়ে নেন, কারণ আমি এমন কিছু কথা আপনাকে বলবো, আপনার গলা বুক শুকায় যেতে পারে, দম আটকায় যেতে পারে। আচ্ছা, এত ভান ভনিতা না করে সোজাসুজি বলুন তো আপনি কি বলতে চাচ্ছেন? সেটা বলতে তো আমার খারাপ লাগতেছে, কিন্তু বলতে তো আমাকে হবে। আচ্ছা আপনি বলেন তো, এই যে আপনার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দেওয়ার আগে আরো কতজন ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য সব ঠিকঠাক করছিলেন বলেন তো দেখি? হ্যাঁ, আরে মানে কি? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে তো আমি মানুষের কথা বিশ্বাস করি নাই। হ্যাঁ, আপনি সিনেমাতে যেমন অভিনয় করেন, আপনি আপনার সংসার জীবনে একই রকম অভিনয় করতেছেন যে। হ্যাঁ, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। কোথায় অপমান করলাম? অপমানের তো কিছুই দেখেন নাই আপনি। আচ্ছা আপনি বলেন তো, এই যে আমার এমন সহজ সরল আসিফের সাথে বিয়ের আগে আপনি তো আপনার মেয়েকে অনেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য অনেক ছেলের সাথে কথাবার্তা সব ঠিকঠাক করে ফেলছেন, আর আপনার মেয়ে আর আপনি দুইজনে মিলে সেই সুযোগে সেই সব ছেলেদের কাছ থেকে ওই যে বিয়ে বাবদ স্বর্ণের গয়না, টাকা পয়সা কত কিছু হাতায় নিছেন না? হ্যাঁ, ছি 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 ছি, এগুলো আমার শুনতেও খারাপ লাগছে। এত বড় ডাহা মিথ্যে কথা আপনাকে কে বলেছে বলুন তো? কিসের ডাহা মিথ্যা কথা? যথেষ্ট প্রমাণ আমার হাতে আছে। হ্যাঁ, বুঝেছি। কি প্রমাণ আছে? দেখেন, আমাকে প্রমাণ দেখেন। দেখতে চান আপনি? অবশ্যই। আগে শুনে নেন। হ্যাঁ বলুন, শুনছি। আমার অফিস আছে না, সামিলি বেগমের ক্রিমের অফিস আছে না, আমার সেই অফিসে খুব ভালো একটা ছেলে আনোয়ার, সেই আনোয়ারের সাথে আপনার মেয়ে বিয়ে করে একটা নাটক সাজাইছিল। হ্যাঁ, আপনার মেয়েটা সহজ সরল ছেলেটার একটা ফাঁসাই দিছে, জানেন আপনি? সব মিথ্যে কথা। আপনার কোম্পানির একটা সামান্য কর্মচারীর সাথে আমার মেয়ে প্রেম করবে এই কথা বলবেন আর আমি বিশ্বাস করব সব আপনাদের সাজানো আর ষড়যন্ত্র। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমি চাইলে কিন্তু এখন আনোয়ারকে এনে সবকিছু প্রমাণ করে দিতে পারি, বুঝছেন? আচ্ছা, এখন তো আমার সন্দেহ হচ্ছে আপনি ওই ছেলেকে টাকা দিয়ে আপনার পক্ষে কথা বলার জন্য তৈরি করেছেন, মানে দালাল বানিয়েছেন। কেন? আপনি কি বলতেছেন যে আমি কেন ওই ছেলেকে টাকা দিতে যাবো, আর ও কেন কথা আমার হয়ে বলবে? হ্যাঁ, কারণ খুবই সোজা। আপনি হয়তো চাচ্ছেন আমার মেয়েকে বাসা থেকে বের করে দিবেন, সেই ফন্দি কিভাবে আটা যায় এই জন্য আপনার এই প্ল্যানিং আমি বুঝতে পেরেছি। আপনার মেয়েকে বাসা থেকে বের করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু এমন কিছু কথা শুনছি, এখন আমি কি করবো আমি তো নিজেই বুঝতে পারতেছি না। আমার সহজ সরল ছেলেটাও ফাঁসছে, আমিও ফেসে গেছি। আপনি আমাদের সাথে এভাবে প্রতারণা করতে পারলেন? আপনি এটাকে প্রতারণা বলছেন কেন? এমন কোনো ঘটনা আমার মেয়ে ঘটায়নি না?
আমি যদি আপনাকে হাতে নাতে যদি প্রমাণ দেখাইতে পারি তখন? তাই হ্যাঁ, আমি দেখতে চাই, আপনি প্রমাণ দিন, আমি দেখতে চাই এক্ষুনি। ঠিক বলতেছেন? অবশ্যই। সামিলি বেগমের সাথে আপনি চ্যালেঞ্জ করতেছেন? নিলাম চ্যালেঞ্জ। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ নিলাম। একটা ফোন খালি দেখেন। নিলাম চ্যালেঞ্জ। করেন। চলে যাবে এখন ফোন। দেন ফোন দেন, তারপর বুঝবেন। আনোয়ার, ও আনোয়ার, 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 ফোন ধর। আবাদি তুই ফোন ধর। হ্যাঁ, হ্যালো হ্যালো আনোয়ার, আনোয়ার তুমি যেখানেই থাকো না কেন, তুমি ঝড়ের গতিতে তুমি চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাসার ঠিকানায় চলে আসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসতেছে, আসুক আসতেছে। আসুক, আমিও দেখে নেব কিভাবে প্রমাণটা করবেন। আসুক। হ্যালো, সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে একটা খুশির খবর আছে। হাসানি, কি এর খুশির খবর? আর আমার পোলা তো বিয়াতে রাজি হয়ে গেছে গা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। শুনেন, ওই ছেলের মাও কি রাজি হয়েছেন? পোলার মা রাজি হয়েছে। আচ্ছা যাক, খুবই খুশি হইলাম। তাহলে একটা দিন তারিখ ঠিক করেন, আমরা ব্যাপারটা আপনার বাড়িতে, তার মধ্যে কথাবার্তা ফাইনাল করে হলাই। হ্যাঁ, এটা ঠিক বলছেন। আচ্ছা শুনেন, তাইলে যেহেতু আপনারা সবাই রাজি আছেন, আমাদেরও তো কোনো সমস্যা নাই। আচ্ছা শুনেন, এই আপনি আমার হঠাৎ করে আপনি করে বলতেছেন কেন? আরে 2 দিন বাদে তো আপনি আমার বিয়ে হইবেন। বিয়ে সম্মান দেব না? তাইলে আসেন একদিন, তাইলে আমরা মানে একটা শুভ দিন ঠিক করি। তার আগে আমার বাসায় আপনাদের ফ্যামিলি সবার দাওয়াত দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখি। আসসালামু আলাইকুম। এই তো সাক্ষী প্রমাণ চলে আসছে। বলে ফেলো আনোয়ার, বলে ফেলো। এই, এই, ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়ের কাছে আমার মেয়ের সম্পর্কে কি বলেছিস? হ্যাঁ, 2 টাকার কর্মচারী হয়ে তোর এত সাহস? যা বলেছি সত্যি কথা বলেছি, আমি কোনো উল্টো পাল্টা কথা বলিনি। আপনার মেয়েটা 10 জনের সাথে প্রেম করেছে, আমার সাথে প্রেম করে বিয়ে করতে চাইছে। আপনার মেয়েটা চরিত্রহীন। মুখ সামলে কথা বল, নইলে আমি তোর মুখ সেলাই করে দেব। একটা চাকর হয়ে তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের নামে মিথ্যে কথা বলিস? ও আচ্ছা, বুঝতে পারছি। যখন আপনার মেয়ের সাথে আমার বিয়ের কথা চলছিল তখন তো আমি চাকর ছিলাম না, এখন চাকর হয়ে গেছি না? এই তুই কি বলছিস এসব? তুই আমার মেয়ের সাথে রিলেশন করেছিস মানে? তুই জানিস আমার মেয়ের একদিনের খরচ কত? হ্যাঁ আমি জানি। আমি তো আপনার মেয়ের খরচ চালাতে পারতাম না, তাই তো আমার সাথে বিয়ে না দিয়ে আমার ম্যাডামের ছেলের সাথে আপনি বিয়ে দিয়েছেন। ওলা, কি শুনতেছিস? পাইছেন প্রমাণ? পাইছেন তো? হ্যাঁ, আর কি চান বলেন। আমি এসব প্রমাণ বিশ্বাস করি না, আপনি ওকে সাজিয়ে নিয়ে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলতেছি, আপনি তো আর এগুলি স্বীকার করবেন না, নিজের মেয়ের ব্যাপার তো। আমি এখন থেকে আপনার মেয়েকে চোখে রাখবো। যদি 19 থেকে 20 হয় তাইলে কিন্তু আপনার মেয়েকে ঘাট ধরে আমার সংসার থেকে আমি বের করে দেবো, আমি আপনাকে বলে রাখলাম। আপনি কিন্তু এখন একটু বেশি বলে ফেলেছেন। আপনার কর্মচারীর সামনে আপনি আমাকে অপমান করছেন। আমি কোথায় আপনাকে অপমান করলাম? আচ্ছা ঠিক আছে, আপনার অপমান লাগতেছে তো 1 মিনিট সময় দেন। আনু, তুমি এখন যাও, সময় হলো আবার ডাকবো, যাও। ঠিক আছে ম্যাডাম। বিদায় তো করে দিলাম ওকে, কিন্তু আমি কিন্তু আপনার মেয়েকে কিন্তু ছাড়বো না। আমি কিন্তু চোখে রাখবো যাতে কোনো রকম ভুল না করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি চোখে রাখুন না। মেয়ে তো আপনার বাড়িতেই আছে, আর আমার মেয়ে তো কোনো দোষ করে না। কি কথা দোষ করে নাই? হ্যাঁ, আপনি প্রতারণা করছেন, আপনি প্রতারণা আমি করছেন। কোনো প্রতারণা করিনি। আপনি ইচ্ছা করে আমার মেয়ের সাথে এরকম ব্যবহার আরে করছেন। কথা বলবেন না কিন্তু, তুমি কি আমার শুনতে পাইতেছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, কিন্তু আপনি কে? ও মা, তুই কি দুষ্টামি করতেছ লগে কেন? আমি কি ইচ্ছি যে তুই আর নাম্বারে ভুলে গেছো? মুনিয়া, তুই আমার ফোন দিছিস কেন? আমি তোর নাম্বার কবে ডিলিট করে দিছি? যদি তোর নাম্বার আমি জানতাম এইটা আমি কোনোদিন রিসিভ করতাম না। বাবু তুই বুঝতে পাইতেছো না কিল্লে? তুই আর এক কথা শুনো বাবু, তোর সাথে আমার কোনো জরুরি কথা হতে পারে না। তুই আমার যে খেলা দেখাইছিস তাতে তো আমি হার্ট অ্যাটাক করতাম। ভাগ্যে চড়ে বাইসে গেছি। তুই ছাড়াই আর এই ঝামেলাতে কেউ বাকি থাকতো না। কোনো ঝামেলাতে তোরে উদ্ধার করবো না, তুই আমার ফোন দিবি না, রাখ। না 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 বাবু, আয় তো তোরা ভালোবাসি, তুই তো জানো আয় তোর ছাড়া থাকতাম হাইতাম না। তুই আর লগে কেন দেয়া করো না বেবি? দেখা করতে কষ্টে কেন? নিশ্চয়ই কোনো প্যাস আছে। না না, তাহলে একটা কাজ করি, ওর সাথে আগে দেখা করি, তারপরে বুঝি কি কয়। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবো? তুমি সিয়ানে বলবা, আমি সিয়ানে উড়ি উড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার টেক্সট করে পাঠাই দিচ্ছি, সেই টেক্সটে চলে এসো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার?
ও আবার আমারে ডাকতেছে কেন দেখা করার জন্য? নিশ্চয় ওর মতলব খারাপ, আমার সাথে আবার প্রেমে ছলনা করবে। আমি দেখাতে কি করব, কিন্তু প্রেম আর করব না, প্রেম আর করব না। আপনি আমার একটা কাজ করে দিবেন। কি করতে হবে বল, আমি তো তোর কাজ করার জন্য সবসময় প্রস্তুত থাকি, শুধু বল কি করতে হবে। আপনি আপনার জামাইকে ফোন দিয়ে থ্রেট দিবেন, ওকে এমন ভাবে থ্রেট দিবেন ও যেন অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা না করে। বলিস কি, জামাই কি অন্য মেয়ের সাথে মেলামেশা করে নাকি? মেলামেশা করে দেখেই তো বলছি, মেলামেশা না করলে তো আপনাকে বলতাম না মামা। এইবার তুই নিশ্চিন্তে থাক, তুই তো জানিস তোর মামার গর্জন বাঘের গর্জনের মতো, তোর মামার গর্জন শুনে জঙ্গলের বাঘও চুপসে যায়। বুঝতে পারছি মামা, আপনি যে কত বাঘের গর্জন দেন, সবকিছু তো আমার সামনেই, আর কাজের বেলা ঠন ঠনা ঠন ঠন। একটা কথা মনে রাখিস, বাঘ জঙ্গলে থাক আর খাঁচায় থাক, গর্জন সে দিবেই। মামা এবার একটু বেশি হয়ে গেল না? আপনি এসব গর্জন টর্জন বাদ দিয়ে আগে একটু কাজটা করে দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখি কি করা যায়। আর ও যদি বেশি বাড়াবাড়ি করে, প্রয়োজনে একটা চট দিয়ে দিবেন। ঠিক আছে। কি, আমি শ্বশুর হয়ে জামার গায়ে হাত তুলবো? কেন দিবেন না? এরকম বেয়াদব ক্যারেক্টারলেস একটা জামাই যদি থাকে, তাহলে আপনার অবশ্যই শাসন করতে হবে। শাসন করবেন না? না, বলছিলাম যাই হোক সে তো তোর হাজবেন্ড। যেই হাজবেন্ড আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে, সেই হাজবেন্ডের জন্য আপনি আমাকে বলছেন সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে? থাক, আর কিছু বলতে হবে না, তুই দেখ আমি কি করি। এমন কিছু করে দিব তোর স্বামী আইসা তোর পায়ের উপরে পড়বে। ঠিক আছে, দেখা যাবে, আগে পড়ুক তো। এতদিন আমি প্রমাণের অভাবে কিছুই করতে পারি না, আর এখন তো প্রমাণ আমার হাতে। প্রমাণ কোথায় পেলেন মামা? এই যে তুই মুখে বলেছিস, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। বুঝতে পেরেছি। তুই শুধু দেখ আমি কি করি। এতদিন শুধু টি-20 খেলেছি, এবার একদম টেস্ট খেলব। আর একটা বিষয় মামা, ওই মেয়ে যেন আমার হাজবেন্ডের আশেপাশে না ভিড়তে পারে, তাহলে আপনাকে আর ওই মেয়েকে আমি কাউকেই ছাড়বো না। এইবার দেখ আমি কি খেলাটা খেলি। এতদিন তো টি-20 ছিল, এবার আমি টেস্ট খেলবো। টেস্ট খেলবে? যাই হোক, এখন এই মা পুত্রকে দেখাবো। জামাইয়ের একটা কঠিন শিক্ষা দিতে হবে। জামাই তো আর জানে না যে আমি কি করতে পারি। আপনি আমাকে কি জন্য ডাকছেন? তোমাকে ডাকার তো যথেষ্ট কারণ আছে। কি কারণ? তুমি নাকি অন্য মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করে বেড়াও, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুমি কি বেহায়া পুরুষ? কি আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন কি জন্য? হ্যাঁ, কোন মেয়ের সাথে কি করছে? যে জামাই, তোমার কি চরিত্রে সমস্যা আছে? আমার চরিত্রের সমস্যা মানে কি? কিসের চরিত্রের সমস্যা আমার? তোমার যদি চরিত্রে সমস্যা না থাকে, ঘরে দুইটা বউ থাকতে তারপরে তুমি বাইরে আরেকটা মেয়ের সাথে রঙ্গ তামাশা করো, প্রেমের সম্পর্ক করো, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? তুমি কি বেহায়া পুরুষ? আপনি এগুলো কি বলতেছেন? যে একদম উল্টাপাল্টা কথা বলবেন না কিন্তু। এগুলা উল্টাপাল্টা কথা না জামাই, একটা কথা মনে রাখবা, সত্য কোনোদিন গোপন থাকে না। 3.5 মাটির তলে থেকে ধ্যান ধায়া করে সত্য বাইরে যায়। আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। আচ্ছা মানলাম যে আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছি, কিন্তু সেটাতে আপনার কি সমস্যা? আমার সমস্যা আছে, কারণ আছে। কারণ তোমার বউ আমার ভাগ্নি। ভাগ্নি? আপনার ভাগ্নিকে আমি 2 পয়সা পাত্তা দিই না। আপনি একটা কাজ করেন, আপনার ভাগ্নিকে নিয়ে এই ঘর থেকে বের হয়ে যান, সোজা বের হয়ে যাবেন একদম। এত সহজে তো যাব না। আমার ভাগ্নিরে বিয়া কইরা তার জীবনটা নষ্ট করছো, মনে করছো এত সহজে তোমারে মুক্তি দিমু? তোমার 12টা বাজাইয়া তারপর আমি এখান থেকে যাব। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যে? আপনি জানেন আমি কি করতে পারি? হ্যাঁ, আমার মাকে আপনি জানেন না? হ্যাঁ, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যে কি জন্য? এই সব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আর একদিন যদি আমি ওই মেয়ের সাথে তোমারে দেখি, তাইলে তোমার 12টা বাজায় দিয়া তারপর আমি এখান থেকে যাবো। কথাটা মনে রাখো। আসছে 12টা বাজাইতে আসছে, আপনারা দেখিলই ভাই কি করিব। আমার ভাগ্নি ওর দুলাভাইয়ের সাথে রঙ্গলি মানে আমার না এই যে বলতে একটু লজ্জা লাগছে। এই জন্যই আমার মাথা এত গরম হয়েছে, কারণ আমার ভাগ্নির জীবন মরণ সমস্যা। আমি যদি তোমারে বিয়ে করি, তোমার জীবন তো আরো বেশি নষ্ট হয়ে যাবে। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এর যেন রসের হাড়ি বাড়া